ভোর অন্ধকার থাকতে ঘুম ভেঙে গেল। অনেক দিন পর নিজেকে নতুন রূপে দেখব বলে। কেন এই কথাটা বললাম, তোমরা পুরো ভিডিওটার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই বলো। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি আর ভীষণ খুশিতে আছি। দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠে গেছি অনেকটা ভোরে। আর জানো তো, ঠিক আছে এখন ফর্সা হয়ে গেছে, আমার কিন্তু একদম অন্ধকার থাকতে ঘুম ভেঙে গেছে। আজকে নিজেকে নতুন রূপে দেখবো বলে তো অনেকটা এক্সাইটেড ছিলাম। তো দেখো ঘুম থেকে উঠে গেছি। এখনও অবধি বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি কার বাড়িতে গিয়েছি, এটা তো আমার বাড়ি নয়। হ্যাঁ, এটা হলো আমার বোনের বাড়ি। আমি বোনের বাড়িতে গিয়েছি। তো দেখো ওরা কিন্তু সবাই এখনও ঘুমাচ্ছে, কিন্তু আমার তো ঘুম পাচ্ছে না। কারণ নিজে সাজবো কখন এটা ভেবে না অনেকটা আনন্দ হচ্ছে। তো কখন ঘুম ভেঙে গেল নিজেও বুঝতে পারছি না, আর ঘুম আর ধরছে না। অন্ধকার থাকতে কিন্তু ঘুম ভেঙে গেছে। তো এখন একদম ভোরবেলা উঠে গেছি, উঠে একটু হাঁটাহাঁটি করছি, বাইরে দেখছি। আর জানো তো, আমার বোনের বাড়িতে না অনেকগুলা তুলসী গাছ, দেখে এত ভালো লাগছে। অনেকগুলা মানে রাস্তার সাইড, মানে গেটের যে সাইডগুলো আছে এদিকে দিয়ে পুরো লম্বা লাইনে তুলসী গাছ ছিল। এরপরে ঘরের সামনেও তুলসী গাছ, আর দেখে না খুব ভালো লাগছে। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে বোনের বাড়িতে কেন গেলাম। হ্যাঁ গো বন্ধুরা, আমি কিন্তু হঠাৎ করে গিয়েছি। কারণ হলো আমার ভাগিনার অন্নপ্রাশন ছিল। তো যে জায়গাতে আমার ভাগিনার বাড়ি, এখানে কিন্তু আমার বোনের বাড়ি একদম কাছাকাছি। তো ভাগিনার বাড়ি থেকে কিন্তু আমি বোনের বাড়িতে এসে সেজে গেছি, আর মেয়েটাকেও এখানে রান্না করে খাইয়েছি। কারণ দেখবে ভাগিনার বাড়িতে যেহেতু অনুষ্ঠান, মানে আমার ননদের বাড়িতে যেহেতু অনুষ্ঠান, সব কিছু না হাতের কাছে পাচ্ছি না। তো বোনের বাড়িটা যেহেতু কাছে ছিল, ভাবলাম ওর বাড়িতেই সব কিছু করে যায়। তো দেখো এখানে ঘুম থেকে উঠে গেছি তো অনেকটা ভোরে উঠে আমি একদম স্নান টান সেরে নিয়েছি। আর এখন কিন্তু বোনও ঘুম থেকে উঠে গেছে, উঠে আমাকে একটু চা করে দিয়েছে। বোনে চা খায় না, তো আমাকে বলল দিদি তুই চাটা খা, আমি একটু ফ্রেশ হয়ে নিই, এরপরে তোকে সাজিয়ে দেব। আর জানো তো, ভাগিনার যে অন্নপ্রাশন, ওর জল ভরার টাইম কিন্তু 9:30। তো এত সকাল যেহেতু জল ভরার টাইম, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি সেজে নিতে হবে। তো একদম সকাল সকাল কিন্তু আমি সাজতে বসে গেছি। এদিকে আমি সাজছি আর অনেকটা খুশি, জানো তো। আমি না সব থেকে খুশি হলাম আমার চুলগুলি নিয়ে। আমার চুলগুলি স্ট্রেট করবার অনেক ইচ্ছে ছিল, তবে হ্যাঁ পার্মানেন্টের জন্য করিনি। এখন আপাতত বোন করিয়ে দিয়েছে। তো দেখো চুলগুলি স্ট্রেট করে আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো তো। আর ইনি হলো আমার বোনের ননদ, মানে আমারও বোন বলতে পারো। তো আমাকে একটু নেল পালিশ পরিয়ে দিচ্ছে, আমাকে বলছে দি ভাই তুমি সাদা নেল পালিশটা পরো, তাহলে সাদা ব্লাউজটার সাথে ম্যাচিং করবে। তো ও মেহেন্দি পরিয়ে দিল, এরপর নেল পালিশ পরিয়ে দিল। আর দেখো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সকাল থেকে সাজাগুজার মধ্যে এতটা ব্যস্ত ছিলাম, খাওয়ার একদমই সময় পাচ্ছি না। আর মাসিমণি তো চাউমিন বানিয়েছে, আমাকে বললে চাউমিনটা খেয়ে যাও, না হলে ক্ষুধা লাগবে। কিন্তু জানো তো, এই যে সাজলাম আমার কিন্তু একদম ক্ষুধা ছিল না, কিন্তু মাসিমণি এত কষ্ট করে বানিয়েছে তো একটু খেয়ে নিলাম। খুব ভালো হয়েছে চাউমিনটা। তবে আমাদের ঘরে তো সবসময় ম্যাগি রান্না হয়, চাউমিনটা কিন্তু অনেক দিন পর খেয়েছি, খুব ভালোই লাগলো। আর এখানে দেখো আমার ফুল লুকটা তোমাদের দেখাই। শাড়িটা না আমি খুব সিম্পল পরেছি, এখন তো জল ভরাতে যাব, তো সিম্পল শাড়ি পরেছি, হেভি শাড়ি পরিনি। আর এর থেকে বড় কথা হলো আমার মেয়েটা, ওকে তো কুলে রাখতে হবে মাঝে মধ্যে। আর হেভি শাড়ি পরে দেখবে বাচ্চাদের কুলে নেওয়া যায় না, তো আমি একদম সিম্পল শাড়ি পরেছি। আমাকে এই সিম্পল শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, সবাই কিন্তু বলছে আমাকে সিম্পল সাজলেও নাকি খুব সুন্দর লেগেছে শাড়িটা, খুব ম্যাচিং করেছে। যেহেতু জল ভরাতে যাব, ভাবলাম এই শাড়িটা পরে নিই, এরপর আরেকটা পরবো। আর আমার পুরোটা সাজ কিন্তু আমার বোন সাজিয়ে দিয়েছে, জুয়েলারি টুয়েলারি সব কিছু ও সাজিয়ে দিয়েছে। তো দেখো আমার ফুল লুকটা। এখানে আমি রেডি হয়ে গেছি, এখন বের হয়ে গেলাম।
আমার বোনের আর বোনের জামাইরও কিন্তু নিমন্ত্রণ ছিল, তো ওরা দুপুরবেলা যাবে, কারণ সকালবেলা তো বুঝোই বাড়িতে কাজকর্ম থাকে। আমার তো এখানে বাড়ি নয়, তাই আর আমার কাজকর্ম ছিল না। তবে আমিও যদি বাড়িতে থাকতাম না, আমি কিন্তু দুপুরবেলায় যেতাম। তো দেখো বোন বলছে, দিদি তোকে যখন সাজিয়ে দিয়েছি চল তোকে নিয়ে দিয়ে আসি। আর বোনের স্কুটি চালাতে পারে, তো ও নিয়ে আমাকে দিয়ে আসলো। বেশি দূর নয়, একদম কাছাকাছি। তো বোনের নিয়ে আমাকে দিয়ে আসলো ওদের বাড়িতে। অনেক দিন পর জানো তো বন্ধুরা, নিজেকে কিন্তু এমন নতুন রূপে সাজিয়েছি, আর মনটা ভীষণ খুশি লাগছে। আমি কিন্তু পার্লারে সাজার একদমই সময় পাই না, তোমরা তো দেখোই আমার ব্লগে। আর কোথাও যাওয়ারও সময় পাই না, সংসারের কাজকর্ম থাকে, ছেলেটার পড়াশোনা থাকে, মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকি। তো পার্লারে যাওয়ার সময় পাবো থেকে বলো? এমনিতেই সময় পাই না, কোথাও যে যাব রেডি হয়ে এটারই আমি সময় বার করতে পারি না। তো পার্লারে যাওয়া তো একদমই সময় নেই। তবে হ্যাঁ, বোন কিন্তু আমাকে একদম মন মতন সাজিয়ে দিয়েছে। দেখো এখন চলে এসেছি আমার ননদের বাড়িতে, মানে আমার ভাগিনার বাড়িতে। তো দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি, জল ভরার জন্য বের হব। আর আমার ভাগিনার সাথে তোমাদের পরিচয় করাই, ইনি হলেন আমার ভাগিনা, আর আজকে ইনি ভাত খাবেন। সবাই একসাথে রওনা দিয়ে দিলাম জল ভরার যাওয়ার জন্য। আর জানো তো আমার মেয়েটাকে কিন্তু নিইনি জল ভরার, এখানে অনেকটা রৌদ্র ছিল আর অনেকটা দূরও ছিল, তাই ওকে আর নিলাম না। তো আমরা সবাই মিলে গেলাম। পুকুর পাড়টা দেখো বন্ধুরা, এতটা সুন্দর ছিল পুকুর পাড়টা। আর রোদের জন্য না আমি একদম ভিডিও করতে পারছি না, এত সুন্দর ভিউ ছিল কি বলবো। কিন্তু এত রৌদ্র ছিল, আমরা সবাই কিন্তু রৌদ্রের জন্য তাকাতে পারছি না। জল ভরে নিয়ে এসে এখন বাগিনাটাকে স্নান করিয়ে নিচ্ছি। আর জানো তো আজকে অন্নপ্রাশনের টাইমটা কিন্তু অনেক তাড়াতাড়ি, মানে অনেক তাড়াতাড়ি মুখে প্রসাদ দিয়ে দিতে হবে। আর জানো তো আজকে একটু কান্নাকাটিও করছে, এত লোকজন দেখছে। আর দেখবে অনুষ্ঠানের দিন কিন্তু বাচ্চারা একটু কান্নাকাটি করেই। এখন এখানে শুরু হয়ে গেছে শুভ কাজ, মানে শুভ অন্নপ্রাশন। তো বাগিনাটা মুখে প্রসাদ নিয়ে নিচ্ছে। তো যার বাড়িতে যেরকম নিয়ম থাকে এভাবে কিন্তু নিয়মগুলো পালন করছে। তবে হ্যাঁ, মামারাও কিন্তু খাওয়াবে, ওরা 3জন মামা ছিল, সবাই মিলে ওকে খাওয়াবে। তো দেখো কতটা কিউট লাগছে কি বলবো। আর এতটা ভিড় ছিল, আমি কিছুতে ভিডিও ক্লিপ নিতে পারছি না, যতটুকু পারলাম একটু একটু শেয়ার করেছি। আর আমার মেয়েটা জানো তো বারবার না ভাগিনাটার সাথে গিয়ে গিয়ে ওকে আদর করছে, তো মেয়েটাকে একটু কুলে নিয়ে রাখলাম, কারণ কখন আবার চোখে আঙুল দিয়ে দেবে বা ব্যথা দিয়ে দেবে ভয় করব। কারণ আমার মেয়েটাও বাচ্চা, ও ছোট, তো ওকে কুলে কুলে রাখলাম। এখন বিকেল হয়ে গেছে, তো অন্নপ্রাশনের কাজগুলো শেষ করে এরপরে কিন্তু আবার বোনের বাড়িতে গিয়েছিলাম। এখানে গিয়ে মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে এরপর রেডি হয়ে আবার আসলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম। আর শাড়িটা পরে দেখো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে। এখন কিন্তু এই শাড়িটা পরেছি, এটা কিন্তু আমার বোনের শাড়ি। তো ও বললো এই শাড়িটা পরার জন্য, তারপরে পরলাম। এখন সবাই একসাথে বসে খেতে বসে গেলাম। আর জানো তো রান্নাটা এতটা টেস্ট হয়েছে, একদম ঘরের রান্নার মতন হয়েছে। রান্নার মধ্যে করেছে 5 মিশালি ডাল, বেগুনি, এরপরে ট্যাংরা মাছের পেঁয়াজি, আর চিলি ফিশ, মটন, আরও ছিল চাটনি, শসা, পাঁপড়, লেবু, এরপরে এটা কি বলে খিরসা না ক্ষীর বলতে পারছি না। তো অনেক কিছুই ছিল খাবারে, খুব মজা করে খেয়েছি কিন্তু। অন্নপ্রাশন শেষ করে এরপরে চলে আসলাম আমার ভাইয়ের এখানে রাত্রেবেলায়। তো এখানে আমার মা বাবু এসেছে, আমার বাবার না শরীরটা ভালো নেই, তো আগামীকালকে জীবিতে ভর্তি করাবে। তো বাবাকে একটু দেখে যাচ্ছি, কারণ যখন ভর্তি করাবে হাসপাতালে তখন তো আমি আসতে পারবো না, চলে যাব বাড়িতে। তো এর আগে বাবাকে একটু দেখে গেলাম, তারপরে কি এখানে সেরে এরপরের দিন কিন্তু আমি বাড়িতে চলে এসেছি।
বাড়িতে এসে আবার ধরলাম আমার সংসারের কাজকর্মে। আর দেখো ড্রেসটা চেঞ্জ করারও কিন্তু টাইম পাচ্ছি না, অনেকটা লেট হয়ে গেছে। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর অনেকটা ক্ষুধাও পেয়ে গেছে। বাইরের বাড়ি থেকে খেয়ে এসেছি, কিন্তু এত সকাল খাওয়া যায় বলো? একটু ভাত খেয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি এসে ভাতটা বসালাম, দুধ জালে বসালাম, মেয়েটাকে দুধ দিয়ে ভাত খাইয়ে দেব। আর এখানে এখন ব্যাগগুলি গুছিয়ে নিচ্ছি। একা সংসারে বুঝতেই পারছো তোমরা কতটা কষ্ট করে কিন্তু সংসারের সব কাজ ম্যানেজ করতে হয়। তো কোথাও গেলেও না অনেকটা প্রবলেম হয়, এসে সব কিছু একা হাতে করতে হয়, তো অনেকটা অসুবিধা হয়ে যায়। এর জন্য না আমি বেশি বেড়াতে চাই না, যখন বাচ্চারা বড় হয়ে যাবে তখন না হয় বেড়াবো বলি। আর যেখানে যেতে হয় একদম না গেলে না হয়, এখানে কিন্তু আমি যাই। আমি কিন্তু সবখানে বেড়াতে যাই না। এই যে বাড়িতে এসে অনেকটা কষ্ট হয়ে যায় একা হাতে। আর জানো তো অনেকটা খিদা পেয়ে গেছে বললামই তো। তারপরে এদিকে একটা বিস্কিটের প্যাকেট ভেঙে নিয়েছি, তো এদিকে বিস্কিট খাচ্ছি আর ঘরের কাজগুলি করছি। এই যে 2 দিন বাড়িতে ছিলাম না, ঘরটা কেমন জানি হয়ে রয়েছে, তো সব কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। আজকে জানো তো রেলটাও না অনেকটা লেট করে নিয়েছে, তো সব দিকে আজকে দেরি হলো। তো এখানে দেখো ভাতের ফেনা এসে গেছে, এখন গাজরটা কুড়িয়ে নিচ্ছি ভাতে দেব বলে। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কিছু রান্না করবো না, ডিম অমলেট করে ভাত খেয়ে নেব। তো অনেকটা লেটও হয়ে গেছে স্নান টান করতে করতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে। গুড নাইট।